সুবাসিত আবহাওয়া, সুবাসিত আবহাওয়া, প্রিয় নবী এলো রে সুরভিত আজ ধরা, প্রিয় নবী এলো রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি আরও একবার অনুষ্ঠান আনন্দময় প্রভাত। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মুবারকবাদ। মাহে রবিউল আউয়াল ধারাবাহিকভাবে চলছে আমাদের মাঝে, এবং দেখতে দেখতে সেই শুভক্ষণ আমাদের মাঝে চলে আসবে যেই সময় নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তাশরিফ এনেছেন, এবং সেই দিনও চলে আসবে যেদিন আমরা আনন্দের সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ব্যানারে জশ্নে জুলুস, তেমায় জুলুসে আমরা অংশগ্রহণ করে থাকি। আল্লাহ পাক আমাদেরকে আনন্দের সাথে, জোশ ও জজবার সাথে শরীয়তের হুকুম মোতাবেক এই আনন্দ উদযাপন করার তৌফিক দিক। দর্শক, আনন্দময় প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আজকেও হামদে বারি তাআলা শুনবো, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কোন বিষয় নিয়ে আলোচনা করবো আজকে তাও জানাবো আপনাদেরকে, সাথেই থাকুন। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, চমৎকার এক বিষয় নিয়েছি কথা বলার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। সকালে আপনাদের কাছে ভালো কিছু কথা যেন পৌঁছাতে পারি, এই উদ্দেশ্যেই চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। আর এ বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। মোবাইল লিগে দাওয়াত ইসলামী শহীদ ভাই আমাদের সাথে রয়েছেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তার থেকেও আলোচনা শুনবো। আর নাতখা ইসলামী ভাই আজকে, ইকবাল ভাই তো প্রতিদিনই থাকে পরে আমাদের সাথে, মোবারক হোসেন মাদানী ভাইও আছেন আজকে, দুইজন নাতখা আমাদের সাথে, কালামও শুনবো রবিউল আউয়ালের, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে বিষয় নিয়েছি, এই বিষয় শেয়ার করার পূর্বে চমৎকার একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, এরপরে হামদে বারি তাআলাও শুনবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা মানুষের মধ্যে, উম্মতের মধ্যে কেমন এক আগ্রহ ছিল। এই আগ্রহটা যদি জানতে চাই, তবে এক নজর যদি আমরা আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলার দিকে দৃষ্টি দেই, তার জীবনী অধ্যয়ন করি, তবে দেখব তার জীবনীতে তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কিভাবে করেছেন। আগে ওই আনুগত্যশীল ব্যক্তির আনুগত্য কেমন ছিল এটা জানার পূর্বে তার জীবনী সম্পর্কেও কিছু জানা প্রয়োজন। তার জীবনীটা যদি জানতে পারি, অল্প কিছু করে আইডিয়া নিতে পারবো যে তার আনুগত্যের পর্যায়টাও কেমন ছিল। একবার আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা এক জায়গাতে গেলেন সফর করতে করতে। সেখানে এমন একটা মসজিদে উপস্থিত হলেন, মাগরিব হয়ে গেল। সে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলেন, এবং আল্লাহওয়ালা ব্যক্তি, এক মাযহাবের ইমাম, তিনি মাগরিবের নামাজ আদায় করলেন, সুন্নাত পড়লেন, আওয়াবিন পড়লেন, নফল নামাজ আদায় করলেন। মসজিদ থেকে সবাই চলে গেছে। তিনি ভাবলেন আমি একটু আরাম করি, এশারের নামাজটাও এখানে পড়ে নিব, আর এশারের পরে এই এই মসজিদে আরাম করে নিব, সকালে উঠে যেদিকে যাওয়ার ওদিকে চলে যাব। তিনি মাগরিবের নামাজ পড়ে মসজিদে আরাম করলেন। এশা ওয়াক্ত হয়ে গেল, এশারের নামাজও পড়লেন। এশারের নামাজ পড়ে সবাই চলে গেছে। মসজিদের দায়িত্বে যিনি ছিলেন, কমিটি বলি বা খাদিম বলি, আমাদের দেশেও আছে, মসজিদ তালা কখন মারবে, কখন তালা মারা যায়, তাড়াতাড়ি করা যায়, যত তাড়াতাড়ি তালা মারতে পারবে মসজিদে তরতাতে ঘরে যেতে পারবে। ওই লোকটা এসে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলাকে উঠিয়ে দিলেন। এবার বললেন আপনি এখান থেকে চলে যান, আমি মসজিদে তালা লাগিয়ে দেব। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা নিজের ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। শীতের রাত ছিল, আর এশারের পরে প্রচুর শীত ছিল। বাহিরে বের হয়ে তিনি ভাবতে লাগছেন আমি কোথায় যাব, কার কাছে যাব। রাস্তার পাশেই দেখলেন একটি রুটির দোকান, আমাদের দেশে যেটাকে নান রুটি বলা হয়, নান রুটির দোকান। এক যুবক সেই দোকানের মধ্যে কর্মচারী হিসাবে রুটি বানাচ্ছেন। দোকানের পাশে গিয়ে ওই যুবকের কাছে অনুমতি চাইলেন, যদি আপনি একটু অনুমতি দেন, শীতের রাত, আমি কোথাও যেতে পারতেছি না, আপনার এই চুলার পাশে যদি আমি একটু আরাম করি, হয়তো ঘুম আসবে আমার, বা ঠান্ডাটা কম লাগবে, শীত কম লাগবে। তো
তো যুবক অনুমতি দিয়ে দিল, ঠিক আছে যান, ওখানে আরাম করে নেন। আল্লাহওয়ালা ব্যক্তিরা যখন সেখানে সেই চুলার পাশে আগুন জ্বলছে এটা দেখে ওখানে আরাম করলেন শীতের রাত, কিন্তু তিনি খেয়াল করলেন যে কর্মচারী হোটেলে কাজ করছে, রুটি বানাচ্ছে, এর মুখে তসবিহ জপতেছে, সে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে করে সে তসবিহ পড়তেছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি এই ওজিফা কাজ করতেছো আর ওজিফা পাঠ করতেছো, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছো, তসবিহ পাঠ করতেছো, এর কারণ কি? তখন সেই রুটি বিক্রেতা বা রুটির দোকানের কর্মচারী বলতে লাগলো কি আল্লাহ পাকের অনেক বড় দয়া, আমার এই তসবিহ পাঠের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আমার সকল দোয়াকে কবুল করেন। তো তিনি বললেন এটা কেমন ব্যাপার একটা, তুমি তোমার দোয়া সবসময় কবুল হয়? বলে হ্যাঁ। তা আজকে কেন এই অজিফা পাঠ করতেছো? আজকে কোন দোয়া করার জন্য অজিফা পাঠ করতেছো? তখন সেই দোকানদার রুটির কর্মচারী তিনি বলতে লাগলেন যে আমার আজকে ছুটি নেওয়ার কথা ছিল, কিন্তু আমার মালিক আজকে ছুটি দেয়নি আমাকে। আর ছুটি এই জন্য নিতাম কি আমাদের শহরে বর্তমান সময়ের এক মুহাক্কিক আলেমে দিন আসবে, তার জিয়ারতে আমি যাব, এই উদ্দেশ্যে ছুটি চেয়েছিলাম, কিন্তু আমাকে ছুটি দেয়নি। এই জন্য অজিফা পাঠ করতেছি, তসবিহ পাঠ করতেছি যেন আমার তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, আমি সেই আল্লাহওয়ালা ব্যক্তির সাথে জামানার এক বড় মুহাক্কিকের সাথে যেন আমি দেখা করতে পারি। তখন তিনি বললেন, সে আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, এমন কোন মহান ব্যক্তি যার কাছে তুমি যেতে চাও, অথচ তুমি আল্লাহ তাআলার দরবারে তো মকবুল বান্দা, তোমার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন, সেই ব্যক্তিকে যাকে তুমি দেখতে চাও। তখন সেই কর্মচারী বলতে লাগলো, তিনি হলেন বর্তমান সময়ের বড় আলিমে দিন এবং যিনি এক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তখন তিনি সেই শোয়া থেকে উঠে দাঁড়ালেন এবং ওই যুবককে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, সত্যি তোমার দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরিয়ে দেন না। এই আজ আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি তাআলা আলাইহি তোমার কাছে চলে এসেছে, শুধু তোমার দোয়া কবুল হয়েছে বিদায়। আমরা শুনলাম এখন আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি তাআলা আলাইহির এই জীবনের একটু ঘটনা। তার জীবনীতে এসেছে মুসনাদে আহমদের মধ্যে, কিতাবের মধ্যে, তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন। তাকে কেউ জিজ্ঞাসা করলো, হুজুর আপনি প্রতি সোমবারের রোজা কি মান্যতের রোজা না এমনিই রাখেন, কোন কারণে না রাখেন? তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন কি আমি প্রতি সোমবারের রোজা এই কারণে রাখি কি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ রোজা রাখার কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে আমি পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সোমবার পাঠিয়েছেন এবং সর্বপ্রথম ওহী আমার উপরে সোমবারে নাজিল হয়, এ কারণে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে প্রতি সোমবারে আমি রোজা রাখি। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিনে, নিজের মিলাদের দিনে, নিজের বেলাদাত শরীফের দিনে নিজেই রোজা রেখেছেন এবং সেটা শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে আদায় করেছেন। আল্লাহওয়ালা ব্যক্তিদের মাযহাবের ইমামের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কেমন ছিলেন? তিনি হাদিসে পাকের মধ্যে পড়েছেন আল্লাহ রসুল সোমবার রোজা রেখেছেন, এই কারণে রোজা রেখেছেন, তিনিও সেইভাবেই সোমবারে রোজা রাখছেন এবং সেই সুন্নাতে কারিমা আদায় করছেন। আনুগত্য হলে এমনই হওয়া দরকার। আমরা তো হয়তো এক পাতারও আমল করতে পারি না, 2 পাতার কিতাবও পড়তে পারিনি, কিন্তু আমরা অনেক বড় কথা বলি, কিন্তু আমলের দিকে, আনুগত্যের দিকে যদি দেখা হয় তবে আল্লাহওয়ালা ব্যক্তিরা কত উপরের লেভেলের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছিল। আজকের বিষয় দর্শক, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য জানবো, শিখবো। আল্লাহওয়ালা ব্যক্তিরা কিভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করেছেন, এর মধ্যে খাজা গরিবে নওয়াজ আছে, আমিরুল সুন্নাত আছে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আছেন, এরপরে গাউসে পাক রয়েছেন, সাহাবা একরাম রয়েছেন, প্রত্যেকের আনুগত্যের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আমরা আগে হামদে বারি তাআলা শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের এই বিষয় নিয়ে মুবাল্লিগ থেকে আমরা আলোচনা শুনবো। জি হুজুর, একটি হামদ যদি শোনাতেন আমাদেরকে। আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামাই সওয়াব তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে হামদে বারি তাআলা পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। صلی علی نبینا صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد
मदीने की खित्ते खुदा तुझको रखे मदीने की खित्ते खुदा तुझको रखे गरीबों फकीरों के ठहराने वाले सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन पाता पाता तोरुलता खुदार ধ্যানে মগ্ন खुदार ধ্যানে মগ্ন पाता पाता तोरुलता खुदार ধ্যানে মগ্ন खुदार ধ্যানে মগ্ন পুষ্পকলি বনলতা খুদার ধ্যানে মগ্ন খুদার ধ্যানে মগ্ন আল্লাহ 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 পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন খুদার ধ্যানে মগ্ন পুষ্পকলি বনলতা খুদার ধ্যানে মগ্ন পাহাড় পর্বত ও উপত্যকা খুদার ধ্যানে মগ্ন নদী দরিয়া ঝর্ণাধারা খুদার ধ্যানে মগ্ন পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন খুদার ধ্যানে মগ্ন পুষ্পকলি বনলতা খুদার ধ্যানে মগ্ন আল্লাহ 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 পাতা পাতা তরুলতা খুদার ধ্যানে মগ্ন পুষ্পকলি বনলতা খুদার ধ্যানে মগ্ন গগন গগন বাগান বাগান খুদার ধ্যানে মগ্ন মালা গগন গগন বাগান বাগান খুদার ধ্যানে মগ্ন ধূলি কোন বৃষ্টি ধারা খুদার ধ্যানে মগ্ন আল্লাহ 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 হু আল্লাহ 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 পুষ্পকলি বনলতা খুদার ধ্যানে মগ্ন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ
সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা মাওলা পুষ্পকলি বনলতা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন টিয়া তিতির কোকিল ময়না খোদার ধ্যানে মগ্ন পশু পাখি পিপিলিকা খোদার ধ্যানে মগ্ন আল্লাহ 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 হু আল্লাহ 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 হু পুষ্পকলি বনলতা খোদার ধ্যানে মগ্ন রিমঝিম রিমঝিম বৃষ্টি ধারা খোদার ধ্যানে মগ্ন মাওলা মাওলা রিমঝিম 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 বৃষ্টি ধারা খোদার ধ্যানে মগ্ন নদী দরিয়া ঝর্ণা ধারা খোদার ধ্যানে মগ্ন আল্লাহ 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 হু আল্লাহ 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 হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে উদ্দেশ্য পূর্ণ হবে উদ্দেশ্য পূর্ণ হবে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 হু পাতা পাতা তরুলতা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন পুষ্পকলি বনলতা খোদার ধ্যানে মগ্ন খোদার ধ্যানে মগ্ন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাদানী চ্যানেলের সাথে বসে আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ প্রশংসা আমরা করতে পেরেছি জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি মাওলা তোমার শুকরিয়া আদায় করছি যেভাবে আজ আমাদেরকে তোমার হামদ পড়ার মতো তৌফিক দান করেছো সারাটা জীবন যেন এভাবে তোমার হামদ পাঠ করতে পারে সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো দর্শক বিষয় নিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কোরআনে পাকের অসংখ্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন তোমরা রাসূলের আনুগত্য করো আবার বলছেন যদি রাসূলের আনুগত্য করতে পারো সেটাই আল্লাহর আনুগত্য হয়ে যাবে আবার কোথাও বলছেন রাসূলের আনুগত্য করো এভাবে করে অসংখ্য জায়গায় কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন হাদিসে মোবারকায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যদি তোমরা আমার আনুগত্য করতে পারো তবে জান্নাতে যাবে যারা অবাধ্য হবে তারা জাহান্নামে যাবে রাসূলের হাদিসে মোবারকা যারা আনুগত্য করবে তারা জান্নাতে যাবে যারা অবাধ্য হবে তারা জাহান্নামে যাবে আগে শহীদ ভাই থেকে আমরা কিছু আলোচনা শুনি কিছু কথা শুনি আজকের বিষয় তো শুনতেই পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য নিয়ে আমরা আলোচনা করতে বসেছি এখানে যদি কিছু কথা কিছু আলোচনা শোনাতেন দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ
ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে আমি এটাই আরজ করব, আসলে আনুগত্য কাকে করা হয়? যাকে, যার পার্সোনালিটি, তার জাতে পাক কেমন, এটা দেখে মানুষ তাকে আনুগত্য করে, অনুসরণ করে, তাকে মডেল বানায়। রাইট। তা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কামানিয়ত কেমন, আমার নবীজির সৌন্দর্য কেমন, মানুষ সৌন্দর্য দেখেও কিন্তু আনুগত্য করে, মানুষ অনুগ্রহের কারণে আনুগত্য করে, মানুষ কামালিয়তের কারণে আনুগত্য করে। আসামি সাহাবী কবিতা লিখেছেন, কসিদা লিখেছেন, নাত লিখেছেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। বলেছেন এমন সৌন্দর্য কোনো চোখ দেখে নাই, সুবহানাল্লাহ, এমন সৌন্দর্য কোনো মা সৃষ্টি করে নাই। আল্লাহ, চিন্তা করে দেখেন, প্রত্যেকটা আইব থেকে, প্রত্যেকটা দোষ থেকে আমার নবীকে পাক করা হয়েছে, কোনো দোষ নেই আমার নবীর ভিতরে। এবার যদি আপনি দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের কারণে কিন্তু মানুষ অন্যকে ফলো করে, মডেল বানায়, আমাকে সে অনুগ্রহ করেছে। আচ্ছা, কোরআন কারীমের মধ্যে আপনি সূরা তওবার মধ্যে আপনি দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন উম্মতের প্রতি কেমন। সূরা তওবার আয়াতের মধ্যে এসেছে কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় তোমাদের নিকট তশরিফ এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রাসূল যার নিকট তোমাদের কষ্ট পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্রু এবং দয়ালু। তো চিন্তা করে দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন কারীমের মধ্যে বলতেছে উম্মতের কষ্ট তার জন্য কষ্টদায়ক, উম্মতের অতিমাত্রায় কল্যাণ কামনাকারী। সুবহানাল্লাহ, তাহলে তো আমাদের কত অনুগ্রহকারী আমাদের জন্য। এই জন্য আমাদেরকে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করতে হবে, কারণ আল্লাহ তাআলা রাসূলের অনুগত্য করা মানে আল্লাহ তাআলা ভালোবাসা পাওয়ার মাধ্যম। কারণ কোরআন কারীমের মধ্যে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুগত হয়ে যাও, আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ, এবং আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তাহলে বোঝা যাচ্ছে আমার নবীকে অনুগত করা, অনুসরণ করা, এটা ইউহিব্বুকুমুল্লাহ এর দরজা। আল্লাহ ভালোবাসবে, আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসে, আপনি দেখেন আয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি এত বেশি অনুগ্রহ করেছেন, রাতে জেগে জেগে কান্না করেছেন, সব সময় আমাদের চিন্তা করেছেন, এখনো রওজায়ে আনোয়ারের মধ্যে আমাদের জন্য কান্নাকাটি করতেছেন। কাল কিয়ামতের দিন উঠবেন ও কান্না করে করে উঠবেন, আর মিম্বরের মধ্যে বসবেন না, মাকাম মাহমুদের মধ্যে বসবেন না। আমার নবী কখনো যতক্ষণ পর্যন্ত উম্মতকে না বাঁচাতে পারবে না। তো বলতেছেন এই জন্য উম্মতের উপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হক রয়েছে। এর মধ্যে উনি কিছু হকের উল্লেখ করেছেন, এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে রাসূলের প্রতি ঈমান। ঈমান আনলে তো অনুগত করা যাবে, ঈমান না আনলে অনুগত করা যাবে না। সূরা ফাতহের মধ্যে এসেছে কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যারা ঈমান আনেনি আল্লাহ ও তার রাসূলের উপর, নিশ্চয় আমি কাফেরদের জন্য জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছি। তাহলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, ঈমান আনার পর এরপর অনুগত করতে হবে। কাজী আয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শিফা শরীফের মধ্যে বলতেছেন রাসূলের প্রতি প্রথম ঈমান আনতে হবে, 2 নম্বর রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে, এরপর 3 নম্বর রাসূলের অনুগত করতে হবে, রাসূলের প্রতি ভালোবাসতে হবে 4 নম্বরে, 5 নম্বর রাসূলের প্রতি সম্মান এটা রাখতে হবে, 6 নম্বর রাসূলের প্রশংসা করতে হবে, 7 নম্বর দুরূদ শরীফ পাঠ করতে হবে, 8 নম্বর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে হবে। সুবহানাল্লাহ। এর মধ্যে আমরা দুইটা যদি নিই, রাসূলের সুন্নতের প্রতি অনুসরণ এবং রাসূলের অনুগত করা। রাসূলের সুন্নতের প্রতি অনুসরণ করলে তাহলে এর ফজিলত কি? বলা হচ্ছে সে জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হবে, আমার নবীর সাথে থাকবে। আর 2 নম্বর রাসূলের অনুগত করলে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছে যদি রাসূলের অনুগত করা হয় তাহলে সে আমি আল্লাহ তাআলা ভালোবাসা পেয়ে যাবে, আমার অনুগত করলো। হ্যাঁ, মানে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা শুধু ভালোবাসবে না, তার গুনাহ ক্ষমা করে দিবে। এরপর আল্লাহ তাআলা নিশ্চয় দিচ্ছে আমি আল্লাহ ক্ষমাশীল, এবং তাকে জান্নাত দিবেন। ঝুঁকে যায় আমার নবীর দিকে। আল্লাহ যখন কাউকে ক্ষমা করে দিবেন তো অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দান করবেন। রাইট। সাহাবা একরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কেমন ছিল? একবার রাস্তার মধ্যে একসাথে একই রাস্তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছিলেন এবং সাহাবা একরাম কিছু মহিলাও ছিল সে রাস্তায়। মহিলারা এমনভাবে হাঁটছিল কখনো পুরুষদের আগে, কখনো পুরুষদের ডানে, কখনো পুরুষদের বামে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে বলে উঠলেন যে মহিলাদের হাঁটার ব্যাপারে, রাস্তা দিয়ে কিভাবে মহিলারা হাঁটবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন কি তোমরা নারী এবং পুরুষ, মহিলা এবং পুরুষরা এভাবে চলতে পারো না রাস্তা দিয়ে।
এরপর হাদিসে পাকের মধ্যে এসেছে এরপর কখনোই মদিনার মহিলাদেরকে সাহাবিয়াতদেরকে দেখা যায়নি কি রাস্তার মধ্যে ওইভাবে চলাফেরা করতে। বলা হয় এমনভাবে চলাফেরা করতেন দেয়াল ঘেঁষে তাদের কাপড় দেয়ালের মধ্যে আটকে যেত। আল্লাহ রসুলের ওই আনুগত্য, আল্লাহ রসুলের হাদিসে পাক যখন তারা শুনলেন এরশাদে কারিমা যে এভাবে তোমরা চলো না রাস্তায় মহিলারা, এরপর থেকে এতটাই নিজেদেরকে গোপন রাখার চেষ্টা করতেন, ওয়ালের পাশ দিয়ে হাঁটতেন, অল ঘেঁষে হাঁটতেন, নিজের কাপড়গুলো অলের সাথে আটকে যেত। কিভাবে আনুগত্য রসুলের করেছেন তারা। এরপর একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। তো ঘরে গিয়ে দেখলেন তার স্ত্রী, সম্মানিতা স্ত্রী সাজগোজ করে আছে। তো জিজ্ঞাসা করলেন আপনি এত সাজগোজ করে কোথায় যাচ্ছেন? তখন তার স্ত্রী উত্তর দিলেন যে আমি আপনার জন্যই সেজেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী আমি শুনেছি, আল্লাহ রসুল ইরশাদ করেছেন মহিলারা যখন ঘর থেকে বের হবে তো সাজগোজ করে বের হবে না। এই কথা শোনার সাথে সাথে তার স্ত্রী তার সাথে পরা যে গহনা ছিল এগুলো খুলে ফেলেছেন এবং নর্মাল পোশাকে চলে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী হাদিসে মোবারাকা স্বামী থেকে শুনলেন। আল্লাহ রসুল বলছেন মহিলারা সাজগোজ করে বাহিরে যাবে না। তো সাথে সাথে তার সাজগোজের সকল কিছু তিনি শরীর থেকে সরিয়ে দিলেন। এমন ছিল তাদের আনুগত্যের অবস্থা যে আল্লাহ রসুলকে কিভাবে আনুগত্য করতে হবে। মদিনাতুল মুনাওয়ারায় যখন আল্লাহ রসুল প্রবেশ করলেন হিজরতের সময়, তো আপনারা সবাই এই ইতিহাস জানেন যে সাহাবা একরাম নিজের ঘরে নেওয়ার জন্য কেমন বেকুল হয়ে আছিলেন। আল্লাহ রসুল কি সিদ্ধান্ত দিলেন সবাইকে, আমার সাওয়ারি যার ঘরে যাবে আমি তার ঘরে যাব, সাওয়ারি যেদিকে নিয়ে যাবে যেই বাড়িতে গিয়ে উঠবে আমি সেই বাড়িতে যাব। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা শুনেছি এবং তার বাড়িও মদিনাতুল মুনাওয়ারায় বিদ্যমান রয়েছে। তো সাহাবা একরাম আর কোনো কথাই বললেন না, কোনো কথা বললেন না যে আমার ঘরে আগে যেতে হবে বা আমি আগে নিয়ে যাব, আমি হকদার, আমি দাওয়াত দিয়েছি, আমি রিসিভ করছি, আমি আনতে গিয়েছি, বা আপনার সাথে যিনি আসছে সিদ্দিক আকবর তিনি আমার আত্মীয় বা আপনি আমার পূর্বের আত্মীয়, আমি সবার আগে ঈমান এনেছি। কোনো তর্কেই তারা যাননি। আল্লাহ রসুল বলেছেন যে আমার সাওয়ারি যার বাড়িতে যাবে আমি তার বাড়িতে উঠবো, আমি তার বাড়িতে গিয়ে অবস্থান করব। তো সাহাবা একরাম সবাই মদিনাতুল মুনাওয়ারার সবাই এটা মেনে নিয়েছেন, কোনো কথা বলেননি। তো আনুগত্য এমনই ছিল তাদের মধ্যে, কোনো প্রশ্নও করেননি, কোনো প্রশ্ন করেননি। আল্লাহ রসুল যা বলেছেন তাই তারা মেনে নিয়েছেন। জাকাতের ব্যাপারে যারা ইমানদার সাহাবি, আল্লাহ রসুল জাকাতের ব্যাপারে যখন হুকুম এসেছে তো আল্লাহ রসুল যখন এই হুকুম করলেন যে জাকাত ফরজ, কেউ বললেননি কখন, কিভাবে, কেন, কবে থেকে হয়েছে, মানে কোনো প্রশ্ন নেই। আল্লাহ রসুল বলেছেন তো আনুগত্য এমন ছিল, সাথে সাথে তারা আমল করা শুরু করে দিয়েছেন। আপনারা হয়তো জানেন কি একটা সময় যে মদ হারামের হুকুম আসার পূর্বে পরিবেশটা ভিন্ন ছিল। মদ হারাম এটা হুকুম আসার আগে, আয়াতে কারিমে নাজিল হওয়ার আগে। তো যখন আয়াত নাজিল হলো আল্লাহ রসুল বললেন মদ পান করা হারাম। আল্লাহ রসুল বলে দিয়েছেন মদ পান করা হারাম। যার গ্লাসের মধ্যে অর্ধেক ছিল ওই অর্ধেক সহ ফেলে দিয়েছে, যার পুরা গ্লাস ছিল ওটা ফেলে দিয়েছে, যার ঘরে ছিল ওটা ফেলে দিয়েছে। দ্বিতীয়বার আর এটা বলেনি যে অর্ধেক আছে একটু নিয়ে নেই, কেউ বলেনি যে মাত্র হাতে নিয়েছে এটা নিয়ে নেই, কেউ বলেনি কিনে আনছি ঘরে আছে এগুলো শেষ করেনি এরপরে আমল করি, কেউ কোনো কথা বলেনি। আল্লাহ রসুল বলছেন হারাম, তো হারামকে এক ফোঁটা থাকলো সে এক ফোঁটা সহ ফেলে দিয়েছেন। কেন? আল্লাহ রসুলের আনুগত্য এখানে। তো আনুগত্য কেমন করতে হবে সেটা সোনালী যুগ থেকে আমাদেরকে জানা উচিত। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানরা কিভাবে আনুগত্য করেছেন আল্লাহ রসুলের, আর তারা কিভাবে মেনে নিয়েছেন। ইসলামে তো ধীরে 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 আপনার হারামের বিষয়গুলো নাজিল হয়েছে বা বিভিন্ন হুকুম আহকাম ধীরে ধীরে নাজিল হয়েছে। এমনটা একসাথে নয় কি বুখারী শরীফ হাতে নিয়েছে তারা আর তারা একসাথে সকল মাসলা মাসাইল পরে নিয়েছে, হারাম জানতে পারছে, হালাল জানতে পারছে, এমন না। ধীরে ধীরে আয়াতে কারিমা নাজিল হয়েছে হারামের, ধীরে ধীরে আয়াতে কারিমা নাজিল হয়েছে হালালের, ধীরে ধীরে আয়াতে কারিমা নাজিল হয়েছে ফরজের। তো সাহাবা একরামের কাছে যখন এই পয়গাম ধীরে ধীরে পৌঁছাতে লাগলো, কোনো ব্যাপারে সাহাবা একরাম না শব্দ বলেননি, ওয়েটিং করেননি বা অপেক্ষা করতে বলেননি বা মানবো, এটা কোনো কিছু না। আল্লাহ রসুলের পক্ষ থেকে হুকুম এসেছে আজকে থেকে এই বিষয়টা তোমাদের উপর ফরজ, তারা ফরজ আদায় করা শুরু করে দিয়েছে। আল্লাহ রসুলের পক্ষ থেকে হুকুম এসেছে আজকে থেকে এটা হারাম, তারা হারামকে এমনভাবে ছেড়ে দিয়েছেন কেউ কখনো তাদেরকে হাতে নিতেও দেখেননি। চমৎকার এক ঘটনা হয়তো বারবার আপনারা মাদানী চ্যানেলে শুনেছেন মদের ব্যাপারে। এক লোক ছিল মদ্যপায়ী, তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা, তার হাতে মদের বোতল ছিল, সে মদ পান করে আসতেছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তায় দেখা হয়ে গেল। আনুগত্য মানুষকে কতটা মকবুল বানিয়ে দেয়।
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে তার একটু মাতাল ভাব তার ভিতরে, জিজ্ঞাসা করলেন তোমার হাতে কি? ওই ব্যক্তি বলল আমার হাতে দুধের বোতল। সে কল্পনা করে বলেনি, চিন্তা ভাবনা করে বলেনি, সে প্ল্যানিং করে বলেনি কি আমিরুল মুমিনিনকে বলে দিয়ে আমি দুধের বোতল, এখন তো আমাকে বাঁচতে হবে। আর সে এটাও জানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোনো অন্যায় বিষয় পড়লে সে যা বিচার আছে শরীয়তের সেই বিচারই হবে, সেই বিচারই সে করবে। তো প্ল্যানিং ছাড়া, চিন্তা ভাবনা ছাড়াই সেই ব্যক্তি বলে দিল আমার হাতে দুধের বোতল, ছিল তার হাতে মদের বোতল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে দেখি, আমাকে দেখাও। যখন তাকে বললেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তাকে যখন বললেন যে আমার হাতে দুধের বোতল, তখন ওই লোকের বোতলটা হাতের তার পিছনে ছিল, এভাবে ছিল, লুকিয়ে রাখছে, কেননা তার হাতে তো মদের বোতল ছিল। সে ভয়ে, আমিরুল মুমিনিনের ভয়ে লুকিয়ে রাখছে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দেখানো, আমাকে দেখাও, তোমার হাতে দুধের বোতল না মদের বোতল, আমাকে দেখাও। তার হাত পিছনে ছিল, লুকিয়ে ছিল, ফারুক আজম সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাতটা সামনে আনতে কয় সেকেন্ড লাগে? হয়তো 1-1.5 সেকেন্ড লাগে, ভাবারও সময় নেই। ফারুক আজম সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতটুকু সময়ের মধ্যে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করে নিলেন, মওলা তওবা করছি, আজ আমাকে বাঁচিয়ে নাও। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখে মদের বোতল, তবে শরীয়তের বিচার অনুযায়ী আমার বিচার হবে, তবে আমার আর রেহাই নেই। আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচিয়ে নাও, পরবর্তীতে আমি আর কোনোদিন ওই মদের বোতল হাতে নিব না। এই তওবা করতে হয়তো এত কথাও বলতে পারেনি, কিন্তু ইখলাসের সাথে বলেছে, কেননা সেখানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে যদিও মধ্যে মদের বোতল, কিন্তু আনুগত্য করতে হবে। যখন সে পিছন থেকে হাত সামনে নিয়ে আসছে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার হাতে দুধের বোতল। আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন পলকের ভিতরে। আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়েছেন, আল্লাহ তাআলা তার অনুশোচনাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফার প্রতি তার যে আনুগত্য, এটাকে কবুল করে নিয়েছেন। এমন আনুগত্য হওয়া দরকার যে আনুগত্য আমাদেরকে তওবার দিকে নিয়ে যায়, যে আনুগত্য আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। এমনটা যেন না হয় আনুগত্যের নাম দিয়ে আমরা ভুলের মধ্যেই থেকে গেলাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একটি নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে। এরপর আল্লাহ চাই কলও নিব আপনাদের, আবার আলোচনাও শুনবো আজকের বিষয় নিয়ে। যে হুজুর একটি কালাম শোনাতেন আমাদেরকে। صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل صحیح آقا ہمیں بلائیں گے آج نہیں تو کل صحیح صلی علی رسولنا صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد مرحبا 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 یا مصطفیٰ مرحبا 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 یا مصطفیٰ মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী আশিকদের ঈদ হলো আশিকদের ঈদ হলো ঈদ
مرحبا يا مصطفى مرحبا 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 يا مصطفى مرحبا 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 يا مصطفى এইদিকেতে নূর দেখো ওইদিকেতে নূর নূর এইদিকেতে নূর দেখো ওইদিকেতে নূর নূর সারা জাহানের কোনায় কোনায় সারা জাহানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর মরহবা 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 ইয়া মুস্তাফা মরহবা 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 ইয়া মুস্তাফা মরহবা 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 ইয়া মুস্তাফা প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত কি আসমান কি জমিন কি আসমান কি জমিন সারা জগতে নূর নূর মরহবা 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 ইয়া মুস্তাফা মরহবা 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 ইয়া মুস্তাফা মরহবা মরহবা মুস্তাফা মরহবা 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 ইয়া মুস্তাফা প্রিয় নবীর আগমনে কেন হব না আনন্দিত প্রিয় নবীর আগমনে কেন হব না আনন্দিত মুচকি হাসি বসন্ত আজ মুচকি হাসি বসন্ত আজ চারিদিকে নূর নূর মরহবা 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 ইয়া মুস্তাফা 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালাম শুনছি আমরা রবিউল আউয়াল শরীফের আল্লাহ পাক কবুল করে নিক ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দর্শকের কিছু কল নিব অনুরোধের কালাম থাকলে তাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আরো কিছু আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা যে দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে আমি মোহাম্মদ আব্দুল মান্নান মাদানী চ্যানেল নিয়মিত দেখি এখনো দেখতে থাকি আমি নাতে রাসূল শুনতে চাই নাতে রাসূলটি হলো প্রিয় নবীর কোকিল আমি প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান নোট করে রাখেন নাতখা ইসলামী ভাইরা আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী কল দেন আমি কক্সবাজার জেলা থেকে আমি মাদানী চ্যানেল বাংলা দেখি এটা আমার ভালো লাগে খুব সুন্দর অনুষ্ঠান প্রবাদ বাসায় সবাই দেখে আমার জন্য দোয়া করবেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নিক এভাবে করে আপনারা অনুষ্ঠান দেখেন নিজের ফিডব্যাক গুলো দেন অভিমত গুলো আমাদের সাথে শেয়ার করেন খুব ভালো লাগে মাশাআল্লাহ পরবর্তী কল দেন আরমান আমরা একটি নাজে রাসূল শুনতে চোখের তারা নামে মুহাম্মদ চোখের তারা নামে মুহাম্মদ এই কালামটি আপনি শুনতে চেয়েছেন শোনাবো সাথেই থাকুন ইনশাআল্লাহ পরবর্তী কল দেন আমার নাম মোহাম্মদ তারেক আজকের অনুষ্ঠান খুব ভালো লাগতেছে শুকরিয়া মাদানী চ্যানেলের আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য
হুজুর আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, আপনার পরিবার ঘরের মানুষদেরকে আল্লাহ ভালো রাখুক, সকল দর্শককে আল্লাহ তাআলা ভালো রাখুক, দোয়া করি আপনাদের জন্য। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আমি একটা নাতে রসুল শুনতে চাচ্ছি যে তুমি খোদার প্রিয় হাবিব। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, এই কালামটি শুনবেন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি পঞ্চগড় টেটুনিয়াল থেকে বলছি। আমি আর আমার স্ত্রী আজকের আপনাদের প্রোগ্রামটা দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, অপরদেরকেও দাওয়াত দিবেন, আপনার ফ্যামিলিতে আরো যারা সদস্য আছে তাদেরকেও দাওয়াত দিবেন, তাদেরকেও বলবেন মাদানী চ্যানেল দেখার জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও বলবেন। এমন হয় না অনেক সময় আত্মীয় স্বজনের মধ্যে অনেক মহিলারা আছে যারা পর্দার মন মানসিকতা রাখে না, তাদেরকে দাওয়াত দিবেন মাদানী চ্যানেল দেখার জন্য। আল্লাহ চায় তার এই চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে। আবার অনেক মানুষ আছে যারা নামাজে অলসতা করে, তাদেরকে দাওয়াত দিবেন, তারা মাদানী চ্যানেল দেখবে। আল্লাহ চায় তাদের মধ্যে মাদানীর নামাজ পড়ার ইনশাআল্লাহ তারা মন মানসিকতা তৈরি হবে। এভাবে নেকির দাওয়াত দিতে থাকবেন। আপনি দেখছেন ভালো লাগতেছে, তো অপরকেও দেখান, তারও ভালো লাগবে, সেও পরিবর্তন হবে, তারও গুনাহের প্রতি ঘৃণা আসবে, তারও ইবাদতের প্রতি ভালোবাসা আসবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক, আপনাদের অনুরোধের কালামগুলো শুনবো আমরা একটু পরে, কিছু আলোচনা শুনে নেই। আমরা হয়তোবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছি, কেমন মহান এক ব্যক্তি ছিলেন যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে 10 বছর ছিলেন। তো আল্লাহ রসুলের আনুগত্য তিনি কিভাবে করেছেন, আল্লাহ রসুল তাকে কোনো একটি কাজে পাঠিয়েছিলেন। তো সেই কাজটা করতে গিয়ে মানে কোথাও পাঠাচ্ছিলেন, তো সেখানে গিয়ে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে তার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। তো বন্ধুর সাথে দেখা হওয়ার পরে সময় অতিবাহিত হয়ে গেছে, হয়তো সেখানে বসে গেছেন, এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে কাজের জন্য পাঠিয়েছেন এটা ভুলেই গিয়েছেন। যখন হঠাৎ মনে পড়ছে তার যে আল্লাহ রসুল তো আমাকে একটি কাজে পাঠিয়েছেন, আমি এখানে এসে বসে পড়লাম, এসে বন্ধুর সাথে গল্প করতেছি, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে সে কাজে গেলেন, কাজটা শেষ করে আবার আল্লাহ রসুলের দরবারে আসলেন। আচ্ছা, আসতে তো লেট হয়ে গেল তার, কেননা আল্লাহ রসুল কোনো কাজে তাকে পাঠিয়েছিলেন, সে আসতে লেট করছে। একদিকে আনুগত্য, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া কাজটা কিভাবে তাড়াহুড়া করতে হবে, লেট হয়ে গেছে। অন্যদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি কেমন অভিমত দিয়েছেন যে আমি 10টা বছর আল্লাহ রসুলের দরবারে খিদমতে ছিলাম, কখন আল্লাহ রসুল আমার দিকে চোখ গরম করেও তাকাননি। একটা হয় না, রাগ করে তাকায়, চোখ লাল করে তাকায়, বড় করে তাকায়, ফেই যে বোঝা যায় যে রাগ করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রসুল কোনো দিনও আমার সাথে এমন ভাবে তাকাননি। আনাস বিন মালিক তো দূরের কথা, সে তো ঘরের মানুষই ছিল, কারো সাথেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে তাকাননি। আনুগত্যের ব্যাপারটা যখন দেখি, সবচেয়ে মজার ব্যাপার হলো সাহাবা একরাম তো আনুগত্যশীল ছিলেনই। আল্লাহ রসুলের ঘোষণাও এটা, তোমরা যদি আমার আনুগত্য করো তবে জান্নাতে যাবে, আর যদি অবাধ্য হও তবে জাহান্নামে যাবে। সাহাবা একরাম তো আছেনই, তারা তো আনুগত্যশীলের সর্বোচ্চ পর্যায়ে, সোনালী যুগের মানুষ তারা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একবার গেলেন হেরেম শরীফে, তো গিয়ে দেখেন কোন একটা বিষয় নিয়ে সেখানে তর্ক হচ্ছে, কয়েক গোত্রের লোক জমা হয়ে গেছে, তারা বলছে এটা আমার গোত্র থেকে হবে, তো অপর গোত্র বলছে তারা আমাদের গোত্র থেকে হবে, আমরা সম্মানিত গোত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন, তো সবাই বললেন আল্লাহ আমিন, যেটা বলবে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবে আমরা ওটাই মেনে নিব, সে যে সিদ্ধান্ত দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটা চাদর বিছিয়ে দিলেন, হ্যাঁ, হাজরে আসওয়াতের ব্যাপারে, জি, চাদর বিছিয়ে দিলেন। এবার বললেন যে এটার মধ্যে রাখো, সব গোত্রের মানুষ চাদরের কোনা ধরো, চাদর ধরো, অর্থাৎ সমাধান করে দিয়েছেন আল্লাহ রসুল, মেনে নিয়েছেন সবাই, কেননা আনুগত্য। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকলাকে মোবারকা, চরিত্র মোবারকা, তার ব্যবহার মোবারকা, তার চেহারা মোবারকা এমন ছিল, অবাধ্য হওয়ার কোনো কিছুই ছিল না সেখানে। বাধ্য তাদেরকে, মানে আনুগত্য তাদেরকে করতে হয়েছে সেখানে। আল্লাহ রসুল চাদর বিছিয়ে দিলেন এবং বললেন যে তোমরা সবাই ধরো, এটা সবারই সম্মান রক্ষা হবে, সবাই এটা তোমরা যেটা চাইছো এটা সবারই হবে, তোমরা চাদর ধরো। তো সবাই চাদর ধরে এসে হাজরে আসওয়াদকে তুলে নিজের জায়গাতে রেখে দিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আলহামদুলিল্লাহ সাহাবা একরাম তো করছেনই, তারা তো আনুগত্যের সর্বোচ্চ পর্যায়ে তারা ছিলেন। সাহাবা একরাম জান কোরবান দিতে রাজি ছিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে তুমি আমার ব্যাপারে আমাকে কতটুকু ভালোবাসো, তো ফারুক আজম কি বললেন, আমার মা বাবা, আমার সম্পত্তি, আমার সন্তানাদি সবচাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু নিজের জানের কথা সেখানে উল্লেখ করেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিজের জানের চাইতে আমাকে ভালোবাসতে হবে। তখন ফারুক আজম ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এবং আপনারা জানেন
যে প্রতিটা মুহূর্ত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্য জান কোরবান দিতে প্রত্যেক সাহাবা একরাম প্রস্তুত ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেই হিজরতের রাতের দেখেন কেমন আনুগত্য, আল্লাহ রসুল বলছেন জানের চাইতে ভালোবাসতে হবে। সে আনুগত্য তারা কিভাবে দেখিয়েছেন। হিজরতের রাত্রে বলা হয় না কখনো সিদ্দিক একবার ডানে যায় রাদিয়াল্লাহু তাআলা, কখনো বামে যান, আবার কখনো সামনে, কখনো পিছনে। জিজ্ঞাসা করা হলো, হে সিদ্দিক আকবর তুমি এমন কেন করছো, ডানে বামে সামনে পিছনে? বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হয়, আমি যখন ডানে আসি মনে হয় বাম দিক থেকে আক্রমণ চালাবে, আবার যখন বামে যাই মনে হয় ডান দিক থেকে আক্রমণ চালাবে, আবার যখন সামনে যাই মনে হয় পিছন থেকে আক্রমণ চালাবে। এই ভয়ে শুধু আমি ডানে বামে সামনে পিছনে এভাবে করতেছিলাম। আল্লাহ রসুলের হুকুম আদেশ অর্থাৎ হাদিসে পাক জানের চাইতে ভালোবাসতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানের উপর অকারণে সব সাহাবা একরামের ব্যাপারে কারো না কারো ব্যাপারে এমন ঘটনা আপনি পাবেনই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করতে গিয়ে, ভালোবাসতে গিয়ে বা সফর করতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যে আল্লাহ রসুলকে কেমন ভাবে ভালোবাসতেন, নিজের জানের চাইতেও বেশি ভালোবেসেছেন। আরো কিছু কথা আমরা শহীদ ভাই থেকে শুনি আনুগত্যের ব্যাপারে, যদি আলোচনা শোনাতেন। জি মাশাআল্লাহুল কারীম, আপনি খুবই চমৎকার বলতেছেন। আসলে কোরআন কারীমের মধ্যে এটাই বলেছেন আমার আল্লাহ তাআলা। কোরআন কারীমের মধ্যে আপনি দেখবেন 42টা আয়াত এমন রয়েছে যেখানে আল্লাহ তাআলা এটাই বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এর মধ্যে আপনি দেখবেন 22টা আয়াত এমন রয়েছে, এই সবগুলো আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তাআলার অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। কিন্তু এর মধ্যে 22টা আয়াত এমন রয়েছে আল্লাহ তাআলা এটাই বলেছেন মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, মানে রাসূল অনুগত্য করলেই আল্লাহ তাআলার অনুগত্য হয়ে যাবে। দেখেন কতই আমার আল্লাহ তাআলা আমার নবীর অনুগত্যের কথা কিভাবে ইরশাদ করতেছে যে কেন করবে না। কারণ কোরআন কারীমের মধ্যে আপনি যদি দেখেন, কোরআন কারীমের মধ্যে সূরা কলম এর আয়াত নম্বর 4, কারণ মানুষ অনুগত্য কখন করে? তার চরিত্র দেখে। তার চরিত্র যত সুন্দর হয়, বিষয়ের উপরে ভিত্তি করে একে অপরকে আনুগত্য করে। এর মধ্যে সুন্দর চেহারা, বংশ, অর্থ, এই তিনটার উপরে। হ্যাঁ, চরিত্র অনেক সুন্দর হলে তাকে মানুষ ভালো মনে করে, তাকে অনুসরণ করতে চায়, তাকে অনুসরণ করলে সেও সুন্দর হবে, তার চরিত্র সুন্দর হবে। এই জন্য পরিবারের মধ্যে সন্তান কাকে অনুসরণ করলে সুন্দর, তার মধ্যে সুন্দর চরিত্র আসবে। তার এর জন্য সবচেয়ে বড় মেসাল হচ্ছে, বড় যিনি জাতে পাক হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এনাকে অনুগত্য করলে ঘরের ছেলে চরিত্র সুন্দর হবে। কারণ যে এমন যুগের মধ্যে আমার নবীকে পাঠানো হয়েছে, ওখানে এমন অবস্থা ছিল, আমার নবী ওখানে এসে এত সুন্দর চরিত্র আমার নবীর ছিল, মানুষ ওই যুগের মানুষরাও কি হয়ে গিয়েছে, তাদের মধ্যে সুন্দর চরিত্র চলে আসছে। তারাও আর সন্তানকে হত্যা করতেছে না, তারাও মারামারি থেকে তারাও নিজেকে বিরত রেখেছে। এই জন্য সূরা কলমের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার নবীর চরিত্র সম্পর্কে বলতেছেন, যেটা সূরা কলমের 4 নম্বর আয়াত, এবং নিশ্চয়ই আপনার চরিত্র তো মহামর্যাদারই। আমাদেরকে আমার নবীর অনুসরণ করতে হবে, কারণ আমার নবীর মতো আসিম চরিত্রের কারণে আপনি দেখেন দুনিয়াকে আমার আল্লাহ সামান্য বলেছিল, জি, অথচ দুনিয়ার সম্পর্কে আমার আল্লাহ এটাও বলেছেন তোমরা যদি গণনা করতে চাও, এটা নিয়ামত, দুনিয়া পৃথিবী নিয়ামত, তাহলে গণনা করা সম্ভব না। কারণ পৃথিবীতে সাগরের মধ্যে কত মাছ আছে, কেউ গণনা করতে পারবে না, কত গাছ রয়েছে, কত নিয়ামত রয়েছে, অসংখ্য নিয়ামত রাজি রয়েছে, অথচ এটাকে সামান্য বলা হয়েছে। তারপরে কোরআনে পাকের মধ্যে সামান্য বলেছেন, অথচ আমার দুনিয়া আর আমার নবীর চরিত্রকে আল্লাহ তাআলা আজিম বলেছে। তাহলে কিরকম মানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান ও মর্যাদা। এই জন্য তো আমার নবীকে অনুসরণ করলে ইনশাআল্লাহ নাজাত পাওয়া যাবে। রাইট। কারণ আমার ইমাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেছেন সবচেয়ে বিখ্যাত কালাম উन्हें जाना उन्हें माना नारक का घर से कब लिल्लाहिल हामद मैं दुनिया से मुसलमान गया। তো আমি যদি আমার নবীকে মানি, আমার নবীকে অনুসরণ করি, আমার নবীকে জানি, তাহলে আমি দুনিয়ার মধ্যে এটা আল্লাহ তাআলা বংশ এটা করা যায়, শুকরিয়া এটা করা যায় যে আমার আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে মুসলমান হিসাবে, যেটা সবার কামনা, জি প্রত্যেকের কামনা, যে কবরে নামবে তো মুসলমান হয়ে নামবে, ইমানদার হয়ে নামবে। আমি মুসলমান রয়েছি, আমার যদি শেষ পরিণতি যদি মুসলমানের উপর না হয়। এই জন্য তো হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা সব সময় ইনার চেহারার মধ্যে একটা ভাব থাকতো, মনে হতো এখন এনাকে ফাঁসি দেওয়া হবে, এখনো গর্দান উড়িয়ে দেওয়া হবে। এনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এমন কেন করতেছেন? তো উনি বলতেছেন আমি তো অনেক আমল করেছি, কিন্তু যদি আমার একটা গুনাহ সম্পর্কে আমার আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করে আর বলে আমি তোমাকে ক্ষমা করবো না, তাহলে আমার এই আমলগুলো কি হবে? রাইট, এর আমলগুলো কোনো কাজে আসবে না। এই জন্য আমার নবীকে যদি জানে কেউ, মানে অনুসরণ করে, তাহলে এটা আমার ইমাম বলতেছেন এটা আল্লাহ তাআলার শুকরিয়া, প্রশংসা এটা যে কি আল্লাহ তাআলা আমাকে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে কবরে নিয়ে যাবে। যেন আমার নবীকে মানতে হবে। काम लिल्लाहिल हम्द में दुनिया से
मुसलमान गया लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। এটাই তো মানুষের শেষ ভরসা, কি আল্লাহ ইমানের সাথে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। অসংখ্য মানুষ এমন ছিল যারা দুনিয়াতে ইমান সহ ছিল, কিন্তু আফসোস ইন্তেকালের সময় ইমান হারা হয়ে মারা গেছে। আবার অসংখ্য মানুষ এমনও ছিল দুনিয়াতে ইমান ছিল না জীবিত অবস্থায়, কিন্তু ইন্তেকালের সময় ইমান সহকারে ইন্তেকাল করছে। এমন আবার অনেক ঘটনা পাওয়া যায়। বলেন না, মুফাসসিরগণ বলেন কি সাধারণ মানুষ সকালে ইমান রাখে, সন্ধ্যায় ইমান হারা হয়ে যায়, নিজেও জানে না যে ইমান হারা হয়ে গেছে। সন্ধ্যায় ইমানদার ছিল, সকালে ইমান হারা হয়ে গেছে, নিজেও জানে না। আচ্ছা, ইন্তেকালের সময় ইমান হারা হয়ে মারা যাওয়ার অনেকগুলো লক্ষণ রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে তো একটা কারণ এটাও যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করা। আনুগত্য করতে না পারলে ইমান রক্ষা করা বড় মুশকিল। বলা হয় আজানের সময় কথাবার্তা বললে ইমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এবং মেসওয়াকের ব্যাপারেও এসেছে, এবং আরও কয়েকটা দিক আসছে যে কারণে মানুষের ইমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য ইন্তেকালের সময় ইমান বাঁচানো, ইমান রক্ষা করা, ইমানের সাথে যেতে পারা, এর বড় কাজ একটি হলো হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করা। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ গাউসে পাকের কাদরিয়া তরিকা মুরিদ করিয়ে থাকেন। আজকাল তো প্রতিদিনই মাদানী মুজাকারায় আমির আহলে সুন্নাত উপস্থিত হন প্রায় 11:30টার দিকে বাংলাদেশ টাইম। তো আমরা যদি চাই আমির আহলে সুন্নাতের সে মাদানী মুজাকারায় অংশগ্রহণ করি, এবং তিনি যখন বায়াত করান, মুরিদ করান, তখন আমরা দেখব বাংলাদেশ থেকে আমরা মাদানী চ্যানেল বাংলায় যদি দেখি তো নিচে যখন তিনি তওবা করান তখন নিচে একটি টেক্সট চলে, ওখানে তওবা এবং তার যে কথাগুলো এগুলো বাংলায় করা হয়। তো আপনি এটা দেখেও বাংলায় বলতে পারেন, অথবা তার সাথে সাথে চাইলে আপনি উর্দুও বলে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার মাধ্যমে গাউসে পাকের মুরিদ হয়ে যেতে পারেন। এবং বলা হয় কি ইমান হেফাজতের জন্য বড় একটি মাধ্যম হলো কামিল পীরের কাছে বায়াত গ্রহণ করা। কেননা তিনি আপনার জন্য দোয়া এবং তার দেয়া কিছু ওজিফা, তার দেয়া কিছু দিক নির্দেশনা এমনভাবে আপনাকে চালাবে যেন আপনি ইমানের স্বাদ উপলব্ধি করতে পারেন। আর এর পাশাপাশি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনুগত্যের কথা আমরা আজ আলোচনা করছি, আনুগত্য সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করা আনুগত্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা মেনে চলা আনুগত্য। রসুল যা করতে নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে বাঁচানো আনুগত্য। আল্লাহ রসুল যা হুকুম করছেন এই কাজগুলো করো, সেটা করা আনুগত্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসা আনুগত্য। যাদের সাথে দুশ্মনী রাখতে বলেছেন তাদের সাথে দুশ্মনী রাখা আনুগত্য। তো এই যে বিষয়গুলো আছে এটা আনুগত্যেরই ভিতরে আছে। আপনি সুন্নতের উপর আমল করছেন, এটা আনুগত্য। আল্লাহ রসুল এই কাজটা করছে, এখন আপনিও সেটা করছেন, এটাই আনুগত্য। তো এই আনুগত্যকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতে আমাদের জন্য পথ চলা সহজ হবে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতও আমরা পাবো। অনুরোধের কালাম ছিল কিছু, কালামগুলো শুনি, এরপর আল্লাহ চায় শেষ কিছু আলোচনা করে আমরা সালাতু সালামে যাব। আল্লাহ চায় জি হুজুর অনুরোধের কালামগুলো যদি শোনাতেন। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা,
সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু চোখেরি তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ চোখেরি তারা নামে মোহাম্মদ মনের প্রশান্তি নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামহিম আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছে নামে মোহাম্মদ সবখানে লিখেছে নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিল ঈসা মুসা সবারি আকা নামে মুহাম্মদ নূহ খলিল ঈসা মুসা সবারি আকা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা আকা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন
জন আসমান জমিন গ্রহ তারা। আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনতেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মাদানী চ্যানেল দেখে দেখে দর্শক শ্রোতা নাত আমরা শিখেছি, কালাম আমরা শিখেছি, হামদ শিখেছি, মানকাবাত শিখেছি, ইস্তেগাসা শিখেছি। আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আমাদেরকে এগুলো তো সব আমরা গজল বলতাম, ধারাবাহিকভাবে সবগুলোরে গজল বলতাম। আমি নিজেও আল্লাহ তাআলার দয়া দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোনটা নাত, কোনটা হামদ, কোনটা নাতে রসুল, এগুলো সব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। দর্শক, আলোচনা করছিলাম আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, সাহাবা একরামের আনুগত্যর দিকে যদি তাকাই, যে মসজিদের নাম মসজিদে কেবলাতাইন, ইতিহাস সাক্ষী কেমন আনুগত্য সাহাবা একরামের ছিল আল্লাহ রসুলের প্রতি। যখন নামাজে দাঁড়ালেন 4 রাকাতের, 2 রাকাত নামাজ পূর্বের কেবলার দিকে ফিরে নামাজ আদায় করলেন। পরের 2 রাকাত অর্থাৎ 4 রাকাতের মধ্যবর্তী সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, কেবলা পরিবর্তন করে নিলেন। যদি এমন হতো বর্তমান সময় যে মানুষরা লোকমা দেয়, যেসব বর্তমান সময় মানুষরা প্রশ্ন তুলে, কেন, দলিল কোথায় আছে, সাহাবা একরাম কি এমন প্রশ্ন তুলছেন কখনো? নামাজ চলতেছে, জামাত রানিং আছে, এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলা পরিবর্তন করে দিলেন, ঘুরে গেলেন, তাও অল্প স্বল্প না, একটু না, কি বোঝা যায়নি এমনটা না, পুরো বডি ঘোরাতে হয়েছে। সাহাবা একরাম তো বলেনি কি নামাজের মধ্যে কেন, সাহাবা একরাম তো বলেনি আল্লাহ রসুল ঘুরছে ঘুরুক, আমরা ঘুরবো না, এমনটা না। কেন, কোথায়, কখন, কিভাবে, কি, কার জন্য, সাহাবা একরাম কোনো প্রশ্নই করেননি। আল্লাহ রসুল কেবলা পরিবর্তন করে নিয়েছেন, নামাজের মধ্যে তো সাহাবা একরামও মুখ ঘুরিয়ে নিয়েছেন, অর্থাৎ কেবলা পরিবর্তন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে তারাও কেবলা পরিবর্তন করে নামাজ শেষ করলেন। এবং সে যে খুশি সাহাবা একরামের অন্তরে, আল্লাহ রসুলের অন্তরে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কেবলা পরিবর্তন এই জন্যই করেছেন কে আল্লাহ রসুলের খুশির জন্য। আল্লাহ রসুল এটাই চেয়েছেন কেবলা যেন পরিবর্তন করে দেওয়া হয়। নামাজে নামাজে ভিতরে ভিতরে এটা ছিল, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে খুশি করে দিলেন, কেবলা পরিবর্তন করে দিলেন। আমার উদ্দেশ্য এখানে আনুগত্য সাহাবা একরামের, কিভাবে তারা আনুগত্য করেছেন, নামাজের মধ্যে কেবলা পরিবর্তন করে নিয়েছেন, না কেন, কি জন্য, কোথায়, দলিল, আয়াত কখন নাজিল, কিচ্ছু জিজ্ঞাসা করলেন না, কেবলা পরিবর্তন করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে। তো আনুগত্য তো সাহাবা একরাম আমাদেরকে শেখান না, আনুগত্য তো অন্য কেউ শেখান না। মেরাজের রাতের ঘটনা প্রশ্নকারীরা প্রশ্ন করবে, কারণ তাদেরকে গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন বলতেছে যারা মানতে চায় না তাদেরকে 1000 দলিল দিলেও তারা মানবে না। হ্যাঁ, এরকমেরই না। আপনারা শুনেছেন কি বড় বড় কুফফারেরা আল্লাহ রসুলের কাছে মোজেজা দেখতে আসতো, বলতো যদি তুমি মোজেজা দেখাতে পারো তো আমি মেনে নিব। মোজেজা দেখিয়েছেন, মানেনি। হাবিব ইয়ামিনী সম্ভবতের নাম, এও তো এসেছিল মোজেজা দেখার জন্য, যে আমি শুনেছি শেষ নবী যিনি হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মোজেজা দেখাবেন, তবে আপনার জমিনে জাদু চলে, আসমানে কিছু মোজেজা দেখাতে হবে। আল্লাহ রসুল বলেন ঠিক আছে চলো পাহাড়ে চলো, আমি তোমাকে আসমানেরটাই দেখাবো, জমিনেরটা জাদু, এটা মানে মানুষ জমিনে জাদুঘররা জাদু দেখাতে পারে, জাদুঘরের জাদু আসমানে চলে না। আল্লাহ রসুল হাবিবি ইয়ামিনীকে নিয়ে পাহাড়ে চলে গেলেন এবং ইশারা করলেন আকাশের দিকে, তো চাঁদ 2 টুকরা হয়ে গেল সেখানে। তো হাবিবি ইয়ামিনী ভয় পেয়ে গেছে, ভাবছে কি চাঁদ মনে হয় পাহাড়ের উপরে পড়ে যাবে, থরথর করে কাঁপা শুরু করে দিল। আল্লাহ রসুল আবার ইশারা করলেন, জায়গায় চলে গেল। হাবিবি ইয়ামিনী বাসায় গেল সুসংবাদ নিয়ে। তো তার একটা পঙ্গু মেয়ে ছিল ঘরের মধ্যে, পাও পঙ্গু ছিল, চোখে দেখতো না। গিয়ে দরজার মধ্যে যখন নক করছে তো দেখে সেই পঙ্গু মেয়েটা উঠে এসে দরজা খুলেছে। হাবিবি ইয়ামিনী জিজ্ঞাসা করলো তোমার এই সুস্থতা কিভাবে হলো? তো মেয়ে বলতে লাগলো তুমি তো আল্লাহ রসুলের মোজেজা দেখার জন্য গিয়েছো, দেখেই মানে নেছো, কিন্তু আল্লাহ রসুল আমার উপরে এমন দয়া করেছেন, তুমি ওখান থেকেই মানে নেছো। আল্লাহ রসুল আমার ঘরে এসে আমাকে শেফাও দিয়ে গেছেন, চোখও ভালো করে দিয়ে গেছেন, সুস্থ হয়ে গেছে, ইমানের মতো দৌলত আমি পেয়ে গেছি। হাবিবি ইয়ামিনী গিয়েছিল সেখানে আল্লাহ রসুলের কাছে, মোজেজা দেখে তারপরে সে ইমান আনবে, সে তো ইমান এনেছে। কিন্তু তার মেয়ে বলতে লাগলেন কি আপনি তো প্রমাণ খুঁজতে গেছেন, কিন্তু আমার প্রমাণ লাগেনি, আল্লাহ রসুল আমার ঘরে চলে আসছেন, আমার অসুস্থ শরীর আল্লাহ রসুল হাত বুলিয়ে দিয়েছেন, আমি সুস্থ হয়ে গিয়েছি এবং কালেমা পড়িয়ে আল্লাহ রসুল আমাকে মুসলমানও বানিয়ে দিয়ে গেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ওই সময় খুব বড় বড় কুফফারেরা যারা তারা মোজেজা দেখতে চাইতো, যদি তুমি নবী হও তবে মোজেজা দেখাও, আমরা মেনে নিব। আল্লাহ রসুল মোজেজা দেখিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা দয়া হয়েছে, কিন্তু তারপরও তারা মানেনি, অনেকে মানেনি। যারা মানার তারা তো ইমান এনেছে, যারা মানেনি তারা ইমানও আনতে পারেনি। বর্তমান সময়ের মানুষ কিছু আছে কেন, কোথায়, কিভাবে, তাদেরকে 1000 দলিল দিলে হয়তো বা তারা
মানতে পারবে না, এই জন্য কি নসিবেই নাই? আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য যারা মিলাদকে মানে না, যারা মিলাদুন নবীকে মানে না, যারা রসুল সাল্লাহ আলি সাল্লামের ইশকের কথা শুনতে পারে না, মাথায় রাখবেন, আপনাদেরকে আবারও বলি, আমি এই কথা 10 বার বলছি, আরও বেশি বলতে পারি, আজকে আবারও বলি, যাদের অন্তরে ইশকে রসুল নেই, তার অন্তরে দেশের ভালোবাসা নেই, এটা লিখে রাখেন। যার অন্তরে ইশকে রসুল নেই, তার অন্তরে দেশের ভালোবাসা নেই। এই দেশকে তারা তামা তামা করে দিতে পারবে, একটুও বাঁচবে না, কারণ তার অন্তরে তো রসুলের ভালোবাসাই নেই। যেখানে বলা হয়েছে নিজের জানের চাইতে রসুলকে ভালোবাসতে, সেখানে রসুলকেই ভালোবাসতে পারে না হিংসা বিদ্বেষের কারণে, তারা দেশকে কিভাবে ভালোবাসবে? যদিও মুখে বলে দেশের ভালোবাসার কথা, অন্তরে দেশের ভালোবাসা নেই। যার অন্তরে আমার রসুলের প্রেম ভালোবাসা নেই, তার অন্তরে মায়ের ভালোবাসাও নেই। ওই সব লোকেরাই মায়ের সাথে বেয়াদবি করে, বেইজ্জতি করে, ঘর থেকে বের করে দেয়, অপমান করে, গায়ে হাত তুলে। যাদের অন্তরে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা নেই, এরকম মাথায় রাখিয়েন। দেখতেছেন, হয়তো ধীরে ধীরে আরও দেখবেন, যদি না মানতে পারেন, তবে এটাই বাস্তব, যার অন্তরে রসুলের ভালোবাসা নেই, তার অন্তরে কোনো কিছুর ভালোবাসা নেই, তার অন্তরে দুনিয়াই আছে শুধু। এই দুনিয়ার জন্য সে যা কিছুই মন চায় তাই করতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের আনুগত্যশীল উম্মতি হওয়ার তৌফিক দিয়ে। শহীদ ভাই থেকে আরও কিছু কথা শুনে আমরা সালাতু সালাম পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহুল কারীম, আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অনুগত্য, এটা আমাদের করা দরকার। অবশ্যই আগ বাড়িয়ে যেন না যায় আমরা। যেমন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী আসতেছেন মক্কা শরীফের মধ্যে, এর আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা এখানে গিয়েছেন। তখন ইনার যিনি চাচাতো ভাই ছিল আবান বিন সাঈদ, তাকে বলতেছেন আপনি তাওয়াফ করে নিন, আপনি যেহেতু আগে চলে আসছেন আপনি তাওয়াফ করে নিন। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইশকে রাসূল, কেমন নবীর অনুসরণ, সে কিন্তু তাওয়াফ করতে বলছে এই জন্য কি আত্মীয় সেজন্য, এই জন্য সে স্বজন প্রীতি দেখাচ্ছে। আপনি সবাই আসার আগে তাওয়াফ করে নিন। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন সুবহানাল্লাহ, হে আবান বিন সাঈদ, আমাদের মধ্যে একজন রাসূল রয়েছেন, আল্লাহ একজন প্রিয়তম রয়েছেন, আমরা কোনো কাজেই নিজের ইচ্ছাই করি না। রাইট, সরওয়ারে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রথম করেন, এরপর আমরা করি। সুবহানাল্লাহ, আমরা তার অনুসরণ করি। রাইট রাইট রাইট, এইভাবে দেখেন আল্লাহু আকবার। হযরতে তিনি করেননি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অফার পেয়েছিলেন যে আপনি তাওয়াফ করে নেন, সবাইকে হয়তো নাও দেওয়া হতে পারে তাওয়াফ করতে, উসমান গনি তাওয়াফ করেননি। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসছি, তিনি আমাদের কাফেলাতে আছেন, তিনি আমাদের সাথে আছেন, তিনি আগে তাওয়াফ করবেন, আমরা তার পিছনে তাওয়াফ করব। আমি তো মাত্র খবর নিতে আসছি, আমি তোমার কথায় তাওয়াফ করতে পারি না, আমার আকা করিমের আগে আমি পারি না তাওয়াফ করতে, আমি করব না এই কাজ। কেমন মানছেন, কেমন আনুগত্যশীল ছিলেন সাহাবা একরাম, তাই না? আনাস বিন মালিক বলতেছেন আমি লাউ বেশি পছন্দ করি। কেন? একবার আমার নবীকে এক দর্জি দাওয়াত দিয়েছে, যখন দাওয়াত দিয়েছে এখানে রুটি ছিল, লাউ ছিল এবং কিছু গোস্তের মাংস ছিল। তা আমার নবী যে ওখান থেকে শুধুমাত্র লাউ টুকরোগুলো, লাউ শরীফগুলো আমার নবী বেছে বেছে খাচ্ছেন। ওই দিন থেকে আমি লাউ খাওয়া পছন্দ করে দিয়েছি। তবে দেখবেন বেরেলির ইমাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা জীবনের মধ্যে রয়েছে, শশা দেওয়া হয়েছিল। তো শশা একটা খাওয়ার পর যখন তিক্ত লাগছে, তখন আমার ইমাম সবগুলো শশা খেয়ে ফেলছে একের পর এক। যখন দেখতেছে এগুলো একটু তিক্ত, তখন সবাই জিজ্ঞেস করতেছে হুজুর, কারণ আপনি দেখবেন আমাদের এখানেও যখন টেবিলের মধ্যে শশা দেওয়া হয় সবাইকে একটা একটা দেওয়া হয়। তা আমার ইমাম সবগুলো খেয়ে ফেলছে। এখন সবাই বলছে আপনি তো সবাইকে দেন, আজকে নিজে খেয়ে ফেলছে। বলছেন আজকে যে শশাগুলো আমি নিচ্ছি না এগুলো তিক্ত। এখন আমার এটা পছন্দ না, আমার সামনে আমার নবীর সুন্নত এই থুতু করে ফেলে দিব, আমার পছন্দ হবে না, এই জন্য আমি সবগুলো খেয়ে ফেলেছি। তো এইভাবে দেখেন সাহাবায়ে মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় হাসতেন। তো উম্মে দারদা বলতেছে আপনি এমন ভাবে হাসতেছেন মানুষ আপনাকে বোকা মনে করবে। বলছেন আমার নবী যখন কথা বলতেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার নবী যখন কথা বলতেন তখন সবসময় মুস্কি হাসতেন, এই জন্য আমি মুস্কি হাসতেছি। দেখেন সাহাবায়ে কেরাম এমন ছিলেন। আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ছাগলের পায়ের মাংস আনলেন, খেলেন, এরপর উযু না করে আবার মসজিদে প্রবেশ করলেন। তারপর এটা বললেন যে আমার নবী একবার এরকমই করেছেন। একদিন উযু করে হাসলেন এক জায়গায় বসে, তখন বলছে আমি হাসছি কেন জিজ্ঞেস করো, তখন উনি নিজে উত্তর দিচ্ছেন আমার নবী এই জায়গায় বসে উযু করলেন এবং উযু করার পর মুস্কি এসেছেন। দেখেন প্রত্যেকটা আদা মানে আদা মানে আমার নবীর অভ্যাসগুলো তারা করতেছে, আদায় করতেছে। রাইট, মানে চিন্তা করে দেখেন এই জন্য আমাদের উচিত যে আমার নবীর সুন্নতে মুবারাকা, যেমন আমির আল সুন্নাত দামত বারকাতুহু আলিয়া, ইনি আজকে গোটা দুনিয়ার জমিনের মধ্যে সুন্নত কাম করতেছে, এমনকি কিতাবও লিখেছে ফাইজানিস সুন্নাত। এটা যদি আমরা অধ্যয়ন করি না তাহলে আমরা জানতে পারবো কখন কি করা যায়, খাবারের সুন্নতগুলো এবং কখন কিভাবে আমাদের কাজগুলো করা দরকার বিসমিল্লাহর মাধ্যমে। এবং আমরা আমির রাসূল দামাত বারকাতুহু আলিয়ার ইনার
কিতাবগুলি আমরা অধ্যয়ন করি। সবচেয়ে বড় পাওয়া হবে যদি আমরা কাফেলায় সফর করি। কাফেলায় সফর করি। কাফেলায় সফর করতে পারলে রাসূলের আনুগত্য কিভাবে করতে হবে সেটা প্র্যাকটিক্যাল মোবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদেরকে শিখাবে। এখন যদি না জানি তাহলে আমরা করব কি? শিখবো কি? না শিখলে আমল করবো কিভাবে? শিখতে হবে। আর শেখার জন্য আপনাকে আমাকে কাফেলায় সফর করতে হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে প্রতি সপ্তাহে তো কাফেলা থাকেই, বিশেষ করে রবিউল আউয়ালেরও কাফেলা সফর হবে আগামী শুক্রবার। হয়তোবা আপনারা যেখান থেকে পারেন যোগাযোগ করে কাফেলায় সফর করুন। আর যদি কারো নাম্বার না থাকে, এমন এরিয়া আছে জিম্মাদারদের নাম্বার নেই, আপনারা কল সেন্টারে কল করুন। কল করে আপনি আপনার ঠিকানা অ্যাড্রেস দিন, আপনাকে ইনশাআল্লাহ তাআলা কোন জায়গা থেকে আপনি সফর করতে পারবেন তাও বলে দিবে। যদি সময় থাকে তবে আমি বলবো 7 দিনের ফয়জানে নামাজ কোর্স করে নিন। আরও যদি সময় থাকে বলবো আমি 63 দিনের তরবিয়তি কোর্স করে নিন। আল্লাহ আছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আনুগত্য কিভাবে করতে হবে, কেমন করা উচিত আর কতটুকু করা উচিত, কোর্সের মধ্যে আপনাকে এগুলো প্র্যাকটিক্যাল শেখানো হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, গুণান্বিত সম্মানিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছুরিত আকা, আকা, জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছুরিত, হয়নি কেহ তোমার মতো, হয়নি কেহ তোমার মতো, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবাসিত আবহাওয়া, সুবাসিত আবহাওয়া, প্রিয় নবী এলো রে, সুরভিত আজ ধরা, প্রিয় নবী এলো রে।